আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় একটি দল, কিন্তু 5 আগস্ট 2024-এর পর তারা অনেকটা বিপাকে পড়ে গেছে এবং এটা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা আছে। এখন তাদের যে নেত্রী শেখ হাসিনা, তিনি এখন ভারতে আছেন। তার বিরুদ্ধে প্রায় 300 মামলা মানবতা বিরোধী অপরাধে। এখন আমরা দেখলাম যে আজকে 24 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে যে সরকারি আইনজীবী নিয়োগের জন্য তার পক্ষে তিনি এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, তাদের পক্ষে লড়াই করার জন্য। এখন এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে আত্মসমর্পণের নির্দেশ করার জন্য শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে। এখন আজকে আইনজীবী নিয়োগের জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে এবং এর আগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং পরবর্তী শুনানি 2 জুলাই হবে বলে জানানো হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এবং বিচার কার্যক্রম সরাসরি বিটিভিতেও দেখিয়েছে, সেটাও আমরা দেখলাম। এখন তার বিরুদ্ধে অভিযোগ 16 জুলাই থেকে 5 আগস্ট 1000 ছাত্র জনতা হত্যার অভিযোগ। এখন কথা হলো, সরকারি আইনজীবী নিয়োগের প্রশ্ন আসলো কেন? শেখ হাসিনার পক্ষে লড়াই করার কি কোনো লোক নাই? আওয়ামীপন্থী কোনো আইনজীবী নাই? আমরা তো কয়েকদিন আগেও দেখলাম যে আইনজীবী সমিতি আওয়ামী লীগের দখলে, তো এত আইনজীবী গেলেন কোথায়? তারা কি সবাই শেখ হাসিনার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে বিদায় নিচ্ছেন? এখন সরকারি আইনজীবী নিয়োগের যে প্রশ্ন উঠেছে, তার বিপরীতে প্রশ্ন উঠেছে দেশে ভিন্ন মতের আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন কিনা। আমরা দেখছি যে আদালত পাড়ায় মব জাস্টিস হয়েছে, সরকার সেখানে নির্বিকার থেকেছে, যারা মবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখন শেখ হাসিনার পক্ষে লড়তে গেলে আইনজীবীর তো কোনো অভাব নাই। শেখ হাসিনার হাজার হাজার আইনজীবী, কিন্তু কথা হলো তারা যদি লড়তে চান, জান নিয়ে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা এটার তো গ্যারান্টি নাই। এখন আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে লিগ্যাল এইড আছে, আইনি সহায়তা। বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ, আইনজীবী নিয়োগের সামর্থ্য রাখেন না, তাদেরকে সরকার লিগ্যাল এইড দেয়, অথবা সাহায্য সংস্থা অনেকগুলো আছে যারা আইনি সহায়তা দেয় বিনামূল্যে। এখন বাংলাদেশ সরকার হাসিনাকে আইনি সহায়তা দেবে, ভালো কথা, কারণ তার পক্ষে কথা বলার আইনজীবী নাই। এখন প্রশ্ন, আইনজীবী নাই নাকি আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে? ভয় তৈরি করে পথ রুদ্ধ করা হচ্ছে। আদালত কি একবারও জানতে চেয়েছে যে শেখ হাসিনার আইনজীবী নাই কেন? তো এখন যদি আইনজীবী নিয়োগ দেয় সরকার, তো সরকারি আইনজীবী কারা? বিএনপি জামাতপন্থীরাই তো এখন সরকারি উকিল। এখন তারা শেখ হাসিনার পক্ষে কথা বলবে? মানে এটা খুবই হাস্যকর একটা ব্যাপার দাঁড়িয়ে গেল। মানে এই ব্যাপারটা হচ্ছে যে গোলা পানিতে মাছ শিকারের মতো ব্যাপারটা। এখন কোন আইনজীবী যদি শেখ হাসিনার ফাঁসির দাবি করে এবং সেই আইনজীবীকেই যদি শেখ হাসিনার পক্ষে লড়াই করার জন্য নিয়োগ করা হয়, তাহলে এটা তো পুরো একটা তামাশা হবে, সবকিছু ফকফকা মানুষের কাছে। আমি মনে করি যে এই মাছ শিকারের আয়োজন না করে রাষ্ট্রের উচিত আদালত পাড়াকে নিরাপদ রাখা। ভিন্ন মতের আইনজীবী যারা আছে তারা যাতে তাদের
যে দায়িত্ব বা কর্ম সেটা নিরাপদে করতে পারেন, সেই সুযোগ তৈরি করা। এটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের সিস্টেম, যে সবাই কাজ করবে, নিরাপদে করবে। এখন আসল জায়গায় গলদ রেখে সরকারি উকিল দিয়ে, বিএনপি জামাতের উকিল দিয়ে আপনি শেখ হাসিনার প্রতিনিধিত্ব করাবেন, এবং সেই প্রতিনিধিত্ব কেমন হবে এইটা ওই 5 বছরের শিশুকেও বলতে হবে না। মানে এটা যে নাটক, নাটকের চেয়ে অধিক, এটা বুঝতে কারই কষ্ট হয় না। এখন সরকার ওই আসল জায়গা আইনজীবীদের নিরাপদে কাজ করার সুযোগ বন্ধ করে দিয়ে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি জামাতপন্থী লোকদের দিয়ে শেখ হাসিনার প্রতিনিধিত্ব করে বিচার করবেন, এবং এই বিচার জনগণ মেনে নিবে, এইটা মানে কি বলা যায়, মানে এটা হাস্যকরের চেয়ে বেশি কিছু হয়ে থাকলে সেটাই হবে। যাই হোক, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আগেও তো প্রশ্ন আসছিল, যখন যে সরকার আসে তারা আদালতকে তাদের মতো করে চালাতে অনেক সময় বাধ্য করে। মানে এইটা যাতে না হয়, আইন যাতে তার নিজস্ব প্রক্রিয়ায় চলে, যারা আইন নিয়ে কাজ করেন তারা যাতে নিরাপদে কাজ করতে পারেন, এবং বিচার যাতে প্রশ্নের সম্মুখীন না হয়, সবাই যাতে বিচার নিরপেক্ষভাবে পায়, এটা তার গণতান্ত্রিক অধিকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।